আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হৃদয় খান। আমি চাঁদের গাড়ির ড্রাইভার, মানে মানুষকে নিয়ে চাঁদে যাই, মানে সাজেকে যাই। এটার নাম হচ্ছে আপনার জিপ সাফারি। জিপ সাফারিগুলো অনেক ভালো। আমার সাথে সাজেকে যাবে, ভাইদেরকে নিয়ে আমি সাজেকে যাব। সাজেক মানে চাঁদের দেশে যাব। ওখানে অনেক মেঘ আছে, পাহাড় আছে, অনেক অনেক সুন্দর। মানে গাড়িটাও সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। সর্বপ্রথম আমরা যাব আই লাভ সাজেকে, তারপরে ওখান থেকে যাব লোসাই গ্রামে। লোসাই গ্রামের থেকে ঘুরে তারপরে যাব বাংলাদেশের সবচেয়ে উচ্চতম মসজিদ। এই মসজিদ থেকে ঘুরে তারপরে আমরা ওখান থেকে চলে যাব হেলিপ্যাড। হেলিপ্যাডের থেকে 0 কিলোমিটার, তারপরে 0 কিলোমিটার থেকে যাব কংলাক পাহাড়ে। আমরা চাঁদের গাড়ির খরচ দুরাত হাফ প্যাকেজের জন্য হয়েছে 11,000। আর যদি আলু টিলা, রিসাংজন্না, ঝুলন্ত ব্রিজ, জেলা পরিচিত ঝুলন্ত পার্ক এগুলো সহ নেন তাহলে 12,500 টাকা পড়বে। আপনি দিনে দিনে যেটা দিনে দিনে মানে আজকে যাবেন আজকে চলে আসবেন, এটার জন্য হয়েছে 7,000 টাকা। আর এক রাত হাফ প্যাকেজ মানে আলো টিলা ছাড়া এক রাত থাকবেন, এক রাতে আসে এখানে নামাই দিবে, এটার জন্য হয়েছে 8,000 টাকা। আমার থেকে এখানেই ভালো লাগে, সাজেকের থেকে আপনার খাগড়াছড়ি থেকে সাজেক দেয়, এটাও ভালো লাগে। কিন্তু আমার থেকে বাইরে কোনো জায়গায় গাড়ি চালাইতে চাইলে কিন্তু ভালো লাগে না, কিন্তু এখানেই পুরো ভালো লাগে আর কি। আর এখানে অভ্যাস হয়ে গেছে চলাইতে চলাইতে। এখানে স্টেনি করলাম, স্টেনির পরে ড্রাইভার হইলাম, ড্রাইভারের পরে এখন গাড়ি চালাইতেছি, কিন্তু এখানে ভালো লাগে। বাইরে অনেক জায়গায় চাকরি হয়েছে কিন্তু আমি যাইনি কখনো, কিন্তু এখানের মায়াটা ছাড়তে পারি না আর কি। এই রোডে মানে বেশিরভাগই এটা করতেছে যে এই রাস্তাটা করতেছে টুরিস্টের জন্য, টুরিস্ট পর্যটকদের জন্য। আগে কিন্তু রাস্তাটা মানে একটা গাড়ি আরেকটা গাড়ি গেলে আপনার সিঙ্গেল যাইলে মানে মানে অনেক কষ্ট হয়ে যেত। যতদিন ধরে আমি গাড়ি চালাইতেছি মানে বিভিন্ন জনের সাথে পরিচয়, বিভিন্ন মানুষের সাথে পরিচয়, বিভিন্ন জেলার মানুষের সাথে পরিচয় আমার সাথে, ঠিক আছে। ওনাদের সাথে মানে ঘুরতে ঘুরতে, এই যে সাজেকে নিয়ে ঘুরতে ঘুরতে মানে বিভিন্ন জনের কথা, বিভিন্ন মানে আচরণ, বিভিন্ন ভাষা, এগুলো ভালোই লাগে আমার থেকে ভাই, বুঝছেন। মানে সবাই এক ডিজাইনের মানুষ, এক রকম। বেশিরভাগই আসে ঢাকার থেকে আর কি, ঢাকার থেকেই বেশিরভাগই মানুষ মানে আমার সাথে অ্যাড হয়ে আসে। অনেকজন আবার আমাকে কল দিয়ে আসে, অনেকজন টাউনটার থেকে গাড়ি নেয়, তো ঠিকই আছে অনেক। এই রুটটা কিন্তু অনেক মানে মারাত্মক, মানে বাইরের যেরকম ঢাকা চিটাঙের যে রুটটা, ওই রুটটার থেকে অনেক আলাদা। এখানে আঁকা বাঁকা রাস্তা, বাইরের থেকে যারা গাড়ি নিয়ে আসে তাদের জন্য কিন্তু এই রাস্তাটা মানে বেশিরভাগ বিপজ্জনক, যদি মানে ট্রেডিং যদি না দিয়ে থাকে। আপনার পাহাড় অঞ্চলের রাস্তা আঁকা বাঁকা রাস্তা হয়, টিলা হয়, মাঝে মাঝে আবার টিলার থেকে টান দিয়ে আবার টিলা উঠতে হয়, কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক বিপজ্জনক। বাইরের মানুষও যদি কেউ গাড়ি নিয়ে আসে, তারা আগে এখানে ড্রাইভার আছে, অনেক ড্রাইভার আছে, তাদেরকে মানে কন্ট্রোল নিতে হবে। তারা যেরকমভাবে বলে আঁকা বাঁকা রাস্তা, আস্তে আস্তে রিল্যাক্সে যাইতে হবে তাদের। মানে এখানে ড্রাইভার যারা আছে তারা তো মানে মুখস্থ হয়ে গেছে, প্রত্যেকটা টার্নিং, প্রত্যেকটা মোড় যা আছে প্রত্যেকটা সব কিছু মুখস্থ হয়ে গেছে। কিন্তু বাইরে যারা আসবে, বাইরের থেকে অনেক মানুষ আসে হাইস, কার, নোহা এগুলো নিয়ে, কিন্তু বেশিরভাগই এই যে ওনারা দেখা যায় টিলার ভিতরে আটকে যায়। গতকালকে সাজেকে খাগড়াছড়ি থেকে গাড়িটা নিয়ে আসছি। আমার এই পর্যটক যাদেরকে নিয়ে আসছি তারা কিন্তু বৃষ্টির জন্য কিছু ঘুরতে পারেনি। ধন্যবাদ প্রিয় যান্ত্রিক টিমকে, জানি আমার এতদিন আমি এখানে এই সাজেকে গাড়িগুলো চলাইতেছি, কেউ কিন্তু এরকম কোনো সময়ে মানে আমার এরকম ভিডিওটা নেই। এই জন্য ধন্যবাদ যান্ত্রিক টিমকে আমার ভিডিওটা